মধুচন্দ্রিমার দিন শেষ, বড়সড় ধাক্কার মুখে অসম বিজেপি, ভাঙনের মুখে অগপ বিজেপি জোট। 26-এর বিধানসভায় একা লড়বে অগপ, বিজেপি ছেড়ে অগপতে একাধিক নেতাকর্মী। মিত্ৰতাৰ মিত্ৰতাই পিছফালৰ পৰা চুৰি মৰা নীতি, পিছফালৰ পৰা কিবা কৰা নীতি তেখেতৰ আচৰণত, কথাত, কামত কেতিয়াও আমি দেখা নাই। গতিকে অন্য কোনোবাই যদি আহি কৰি আছে তেওঁলোকক ইয়াৰ পৰা আমি বিৰত থাকিবলৈ আমি আহ্বান জনাইছোঁ। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে গৌরব দায়িত্ব নেওয়ার দুদিনও হয়নি, এর মধ্যেই বড়সড় আরও এক ধাক্কা খেল অসম বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে অগপতে যোগ দিচ্ছেন একাধিক নেতাকর্মী। বিজেপি ছেড়ে অগপতে মহেন্দ্র। এই মুহূর্তে অসমের রাজনীতিতে আঞ্চলিকতাবাদ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাই দীর্ঘ 20 বছর জাতীয় একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার পরও শেষ পর্যন্ত অগপতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লাহোয়ালের বিজেপি নেতা মহেন্দ্র হাজিরিকা। দিনে মই ৰাষ্ট্ৰীয় ৰাজনীতিৰ লগত জড়িত হৈ আছিলোঁ। আজি 20টা বছৰে ৰাষ্ট্ৰীয় ৰাজনীতিৰ লগত জড়িত হৈ মোৰ যিখিনি শ্ৰম বা মনোবল যিখিনি দিছিলোঁ, আজি মই আঞ্চলিকতাবাদৰ ওচৰলৈ আহিবলগীয়া হৈছে। কেলৈ আঞ্চলিকতাবাদটো আমাক লাগে। ৰাষ্ট্ৰীয় ৰাজনীতিৰ পৰা আঁতৰি আহি মই আঞ্চলিকতাবাদ মই অলপমান নিজৰ ত্যাগ অলপ স্বীকাৰ কৰিব বিচাৰিছোঁ, আৰু সেইকাৰণে আঞ্চলিকতাবাদৰ লগত জড়িত হ'বৰ বাবে মই আজি ইয়াত যোগদান কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিলোঁ। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনেও একাধিক কেন্দ্র পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল বিজেপি অগপ। তখন থেকেই মিত্রতায় ফাটল ধরে। এখানেই শেষ নয়, আসন্ন বিটিআর নির্বাচনেও একা 40টি আসন লড়েছে বিজেপি। ফলে বিটিআরেও একা হয়ে পড়েছে অগপ। যদিও বিটিআরে কখনোই অসম গণপরিষদের তেমন কোনো শক্ত ভিত ছিল না, তবে কেন্দ্রীয় পুনর্বিন্যাসের পর নতুন বিধানসভা চাবুয়া লাহোয়ালে অগপ বরাবরের শক্তিশালী, এটা উল্লেখ করে অগপ বিধায়ক পোনাকন বড়ুয়া জানান, আপাতৰ দৃষ্টিত যদি আমি চাওঁ, সমগ্ৰ চাবুৱা আৰু লাহোৱাল দুয়োটা অঞ্চল প্ৰচণ্ড জাতীয়তাবাদী, প্ৰচণ্ড আঞ্চলিকতাবাদী। গতিকে ইয়াত সদায় আঞ্চলিকতাবাদী হয়, ইয়াত সদায় জাতীয়তাবাদী হয়। মাত্ৰ সময়ে সময়ে ইয়াক সঠিকভাৱে আগবঢ়াই নিব নোৱাৰাৰ কাৰণে, নেতৃত্ব দিব নোৱাৰাৰ কাৰণে কেতিয়াবা অলপ ইফাল সিফাল হয়। গতিকে চাবুৱা সমষ্টিত লাহোৱালৰ এটা অংশ সংলগ্ন হ'ল, চাবুৱা লাহোৱাল সমষ্টি হ'ল। গতিকে দুইখিনি ৰাইজৰ মাজত আমি আস্থা আৰু বিশ্বাসৰ বাতাবৰণ জগাই আঞ্চলিকতাবাদ, জাতীয়তাবাদ শক্তিশালী কৰি আগলৈ আমি আগবাঢ়িবৰ মন লৈছোঁ। এখানেই শেষ নয়, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের নিয়ে আলাদা আলাদা বিজয় উৎসব করছে বিজেপি অগপ। রাজ্যের প্রায় সব প্রান্তেই একই ছবি। লাহোয়ালেও অগপ প্রার্থীদের নিয়েই পঞ্চায়েত প্রীতি সম্মেলন। এতে সন্দেহ দানা বাঁধে, যদিও সন্দেহের আবর্ত থেকে বেরিয়ে পুরো বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন চাবুয়ার অগপ বিধায়ক পোনাকন বড়ুয়া বলেন, ঠাই বিশেষে চিত্ৰাংগৰ ৰাজনীতি হ'ল, অভিযোগ আছে, কৰ্মীসকলে অভিযোগ কৰিছে। মানে আমাৰ আক্ষেপ যে আমি মিত্ৰতা ধৰ্ম বিশেষকৈ চাবুৱা লাহোৱাল সমষ্টিত আমি 100% পালন কৰিছোঁ। কিন্তু আমাৰ কিছু কিছু পঞ্চায়তত আমি দেখিলোঁ যে বিশেষকৈ এপি মেম্বাৰৰ ক্ষেত্ৰত যে মানে আমাৰ মিত্ৰ দলে তাত তেওঁলোকৰ দলৰ প্ৰাৰ্থী দলীয় প্ৰতীকত নহয়, তেওঁলোকে মানুহ থিয় কৰাই দিছে। আৰু সেই যিসকলক থিয় কৰাইছে তেওঁলোক একোজন দায়িত্বশীল পদবীত থকা, তেওঁলোকৰ ওপৰত একো সাংবিধানিক ব্যৱস্থা আমি নেদেখিলোঁ। গতিকে এই কথাটো আমাৰ সন্দেহ সৃষ্টি কৰে যে তেওঁলোকে মিত্ৰতা কৰিলে পিছফালৰ পৰা চিত্ৰাংগ মাৰিলে নেকি। 26 বিধানসভার জন্য একা প্রস্তুতি নিচ্ছে বিজেপি। অগপও তাই খুঁজে বেড়াচ্ছে পায়ের তলার হারানো মাটি। রাজ্য রাজনীতির পুরো সমীকরণ পাল্টে যাবে বিধানসভা নির্বাচনে। অগপ বিধায়ক পোনাকনের মন্তব্যে জলের মতো স্পষ্ট এটা। আসন্ন বিধানসভা নির্বাচনে তাই রাজ্য রাজনীতির খোলনলচেই যে পাল্টে যাবে, এটাও জোর দিয়েই বলা যায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।